আমার অভিনীত একটি শর্ট ফিল্মের নাম নবজন্ম, সেটির স্ক্রিনিংয়ে চলে এসেছিলাম নন্দন 3-তে। নন্দন 3-এর ওপরটা এই যে দেখাচ্ছি, আর এই যে ডিরেক্টর সন্দীপ স্যার সঙ্গে রয়েছেন এবং আরও অনেকে পরপর এসে গেছিলো, অনেকে আগেও ছিল, বসেছিল। এই যে পোস্টারটি আমি দেখিয়ে দিলাম, নবজন্ম আমার ফিল্মটির নাম। এবং এটা যেহেতু একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল, সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তো আগে থাকতেই অনেকগুলো ফিল্ম চলছিল। তোমরা এই যে এখানে দেখছো, দর্শকরা দেখছেন, এখানে একটা কিছু ডায়েট ফুড নিয়ে স্বাভাবিক কিছু একটা ছিল। তারপরে এই যে আমার নাম দেখিয়ে দিয়েছে বিপাশা রায়, খুব ভালো লাগে নিজের নামটা দেখতে পারলে। এবার কিছু সিন আমি দেখাচ্ছি এখান থেকে। আমি কপিরাইট ইস্যুর জন্য সবটা দিলাম না, বা আমি স্পিড আপ করে দিয়েছি, কারণ ওইভাবে দেখানোটা আমার ঠিকঠাক লাগে না, আইনত ঠিকও নয় জিনিসটা। তো আমি জাস্ট কয়েকটা সিন তোমাদের তুলে ধরলাম। যদিও এখানে বোঝার মতো করে কিছু দিইনি, তবুও কোনো কোনো জায়গায় হয়তো একটু বোঝা গেছে আমার ডায়লগ, যেখানে আমি স্পিড আপ করিনি সেহেতু আমি দিলাম। আসলে যখন ইউটিউবে আসবে তখনই আসবে। তো ইউটিউবে দেওয়ার আগে আমি জিনিসটা নষ্ট করতে চাইনি, আমি সেই কারণেই এখানে স্পিড আপ করে দিয়েছি কোনো কোনো জায়গায়, আর যতটা সম্ভব আপনাদের দেখালাম। তো এটা কমপ্লিট করে নিয়ে তারপর আমরা শেষে বেরিয়ে পড়েছিলাম। একটু ইচ্ছা ছিল একটুখানি চায়ের আড্ডায় যাওয়ার, বাট সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছিল চা খেয়েই, কারণ চরম বৃষ্টি চলে এসেছিল। ব্যাস এটুকুই আপাতত সেদিনকার মতন ছিল, বাট দিনটা অল ওভার খুব ভালো কাটলো। চায়ের আড্ডায় যাওয়ার আগে এখানে একটা ফটো সেশন ছিল, মানে সবাই যেহেতু টাইমে আসতে পারেনি, তো এখানে বিশিষ্ট গায়ক মল্লারদা, মল্লিকাদি ওনারাও ছিলেন। তো সেই ফটোশ্যুট করার পরে আমরা এখানে এই যে ফাইনালি দেখছো এসেছি ফুড কোর্টে। নন্দনে যারা আসছো তারা তো জানোই। আর বৃষ্টিতে খাওয়া দাওয়াটা হলো না বলে এখানে হালদিরামসে চলে আসলাম। হট গোলাপ জামুন আর এটা একটা রাজ কচুরি নিয়েছিলাম। ভেবেছিলাম খুব ভালো লাগবে, হয়তো ভালোই খেতে, কিন্তু আমার জিভে ভালো লাগেনি এই টেস্টটা। আর আমি মিথ্যা করে বলতে পারি না কোনো কিছু, তো আমার একেবারেই ভালো লাগেনি, প্রচণ্ড বেশি মিষ্টি ছিল। যাই হোক, কাটলো দিনটা।